একটা সিগারেটের দাম 100 টাকার উপরে করুক, এতে আমি একমত। কারণ এই বিষ পান যাতে মানুষ না করে। আমি একজন বাইক চালক হিসেবে, আমার যেহেতু বাইক আছে, সেই হিসাবে আমি বলতে চাই যে আমি খুবই হতাশ। হ্যাঁ, এটা বাড়ানো কাম্য নয়, এটার দামটা সহনশীল পর্যায়ে রাখা উচিত আমি মনে করি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এটা যেন বর্তমান যারা সরকারে আছে তারা যেন সুদৃষ্টি দেয়। সবার হয়ে আমি বলতে চাই যে এটার দামটা যেন আমাদের হাতের নাগালে থাকে এবং আমরা যেন সহজে এটা পেতে পারি এবং দামটা আমাদের সহজলভ্য হয় আর কি, এবং দামটা কম হয়। আমাদের যে বাইকের পার্টসপাতিগুলো আছে, এগুলো আমাদের এখন তুলনামূলক আগের তুলনায় অনেক দাম বৃদ্ধি পাইছে। তো আমরা চাই এগুলো দাম কম, আগের তুলনায় অনেকটা কমে যাক, এটাই চাই। কিন্তু এগুলো অনেকগুলো হাত বদল হয়ে যাওয়ার ফলে এটা আমার দেখা যায় দামটা অনেক বেড়ে যায়। আর আমাদের রাইড শেয়ারের জগতে দেখা যায় আমরা আগের তুলনায় আমাদের তেলের দাম যেমন কিছুটা বাড়ছে, এখন কিছুটা না, অনেকটাই বাড়ছে। যদিও সম্প্রতি সময় 2 টাকা কমছে হয়তো বা, কিন্তু এটা আমাদের জন্য এখনো ন্যায্য মূল্য না। তো আমরা চাই তেলের দাম আরও অনেকটা কমুক। যদি পার্টসপাতির দাম আরও অনেকটা বেড়ে যায়, শুনতেছি আপনি যেটা বললেন, আরও অনেকজনের কাছ থেকে শুনছি, যদি বেড়ে যায় এটা আমাদের জন্য আসলে হতাশাজনক। কিন্তু আমরা তো চাইলেই মানুষের কাছ থেকে এটার বেনিফিট হিসেবে আমরা তো একজন যাত্রীর কাছ থেকে ভাড়া 2 টাকা বেশি বা 10 টাকা বেশি নিতে পারবো না। তো এই ইফেক্টটা দেখা যায় দিন শেষে আমাদের উপরই পড়ে, আমাদের উপরই বর্তায়, এবং এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক ব্যাপার। আমি নিজেই একজন বাইকার, বাইক চালাই। পার্টসপাতি যেহেতু দাম বাড়ছে, এটা তো একটু ভোগান্তির শিকার হবই আমরা। এখন অ্যাকচুয়ালি যদি বাজেটে কমানোর উপায় থাকে, তা আই হোপ যে সরকারের একটা পদক্ষেপ নেবে কমানোর জন্য। আর যদি বাড়াইতেই হয়, কোনো একটা কারণে যদি সরকারের বাধ্য হয় বাড়াইতে, তাহলে এটা তো মেনে নিতে হবে, কিছু করার নাই। এখন বর্তমানে যে অবস্থা, অর্থনৈতিক সরকার যে ডক্টর ইউনূস সাহেব আছে, ইনশাল্লাহ অনেক মোটামুটি ভালোই আছে। এখন হয়তোবা ওনার চিন্তাভাবনা ধারণা অন্যরকম, হয়তোবা দেশের স্বার্থের জন্যই উনি করবেন।